লবকুশের জয়। লবকুশের জয়। লবকুশের জয়। লবকুশের জয়। লবকুশের জয়। লবকুশের জয়। এই তিলক তোমাদের এই গ্রামের ওপর আধিপত্যের সংকেত। আজ থেকে তোমরা দুজন এদের নায়ক, এদের রাজা হলে। দেখলে, বলেছিলাম না তোমরা দুজন রাজা। এবার এরা সবাই তোমাদের রাজার মতো সম্মান করবে, আর অশোকে আটকে রাখার অধিকারও তোমরা পেয়ে গেলে। বলতে পারবে কোথাকার রাজা তোমরা? তুমি দেখছি আমাদের সাথে থেকে বুদ্ধিমান হয়ে গেছো সোমকর্ণ। অতি উত্তম। ঋষিবর, আপনি কি মাতা সীতার কোনো সংবাদ আমাদের দিতে পারেন? ওনার কথা, ওনার অবস্থান কেন গোপন রাখা হয়েছে? দেবী সীতা স্বয়ং নিজেকে সংসারের থেকে লুকিয়ে রেখেছেন। ওনার ইচ্ছার সম্মান করো পুত্র। কিন্তু ওনার লুকিয়ে থাকার কি প্রয়োজন? উনি তো নির্দোষ, তাই না? কে বলেছে যে শুধুমাত্র একজন দোষী নিজেকে লুকিয়ে রাখে? বীজ ও সংসারে বৃক্ষের ছায়া দেওয়ার জন্য নিজেকে ভূমির মধ্যে লুকিয়ে রাখে। দেবী সীতার অজ্ঞাতবাসও এক আবরণ মাত্র। উপযুক্ত সময়ে ওনার সত্যের এই ছায়া সম্পূর্ণ সংসারকে আশীর্বাদ করবে। তাহলে যদি আমরা তাকে খুঁজতে চাই, তাহলে কি আমরা কোনো সংকেত পাবো? তার মানে এইবার বীজকে অঙ্কুরিত হওয়ার জন্য সাহায্যের প্রয়োজন। দেবী সীতা বিধির বিধান বৎস, আর বিধানে যখন যার যেখানে প্রয়োজন হয় সেখানে তার পৌঁছানোর সংকেত আর পথ স্বয়ং তৈরি হয়ে যায়। এখানে যুদ্ধ পরবর্তী শান্তি বিরাজ করছে। না পশু রয়েছে, না কোনো পক্ষী। সবাই ভয়ে লুকিয়ে পড়েছে, অর্থাৎ যুদ্ধ নিকটেই হয়েছে। আপনারা দুজনেই আমাদের রাজা, তাই প্রথম ভোগ আপনারা গ্রহণ করুন। না, রাজা প্রভু নন, একজন সেবক, যিনি প্রজাদের পূর্বে নিজে ভোজন করেন। তিনি রক্ষক নন, ভক্ষক হন। আসুন, আমরা সবাই একসাথে ভোজন করব। এই নিন। আহা, কি তৃপ্তি পেলাম। সকাল থেকে পরিশ্রম করেছি তো। আচ্ছা, এবার বলো, তোমরা দুজন ওই জড়িপুটি চিনলে কি করে? এত গুল্মের মধ্যে তোমরা ওই বিশেষ জড়িবুটি পেলে কি করে? মনের মধ্যে ধর্মভাব নিয়ে কোনো সুকর্ম করতে বেরোলে স্বয়ং প্রকৃতিও সেই কর্মে সাহায্য করে। আর তাছাড়া রামায়ণ কথা রয়েছে তো আমাদের সাহায্যের জন্য।
আমরা জানতাম অমন চমৎকারী জড়িবুটি নিশ্চয়ই চকচক করবে। আসলে কি হয়েছে, আমরা দাদা, হ্যাঁ হ্যাঁ জানি জানি যে নিজের বীরত্বের কাহিনী শোনাতে তুমি বেশি আনন্দ পাও, কিন্তু হ্যাঁ মনে থাকে জানো, সত্যকে কল্পনার সঙ্গে মিলিয়ে দিও না। আমি তো সর্বদা সত্যই বলি। তাহলে শুনুন, যে আমরা জানতাম জড়িবুটি অবশ্যই চকচক করবে, কিন্তু যখন আমরা ওখানে পৌঁছলাম তখন দেখলাম এখানে তো সব বনস্পতি চকচক করছে। চলো দাদা, নিচে যাই। এত শীঘ্রই হার মেনে নিলে তুমি? না না, আমি তো নিচে গিয়ে শ্রী হনুমানের মতো পর্বত তোলার কথা ভাবছি। পর্বত তুলে ধরা এত সহজ মনে হয় তোমার? তাহলে এখন একটাই পথ আছে। এত যুদ্ধ করার পর এখন ক্লান্ত। এবার একটা একটা জড়িবুটি খেয়ে দেখতে হবে কোনটা কাজ করছে। আর যদি কোনো জড়িবুটি বিষাক্ত হয় তখন? কুশ, কুশ তুমি ঠিক আছো তো? কুশ, কুশ মুখ থেকে বের করো। কুশ, কুশ, কুশ। তুমি ভয় পেয়ে গেছিলে না? আমার তো কিচ্ছু হয়নি। সব সময় এরকম করা ঠিক নয় কুশ। দাদা, বারবার তোমার ফাঁদে পা দেব না আমি। অভিনয় করে লাভ নেই। দাদা, কুশ, 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 কি হলো কি তোমার? হয়েছে? এই জড়িবুটি তো সত্যিই বিষাক্ত। কুশ ওঠো, কুশ। কুশ, তারপর তারপর আর কি? আমার নীল হয়ে যাওয়া কণ্ঠ দেখে দাদা বিশ্বাস তো করেছিল, কিন্তু মনে হচ্ছে বিষ ছড়িয়ে যাচ্ছে। এবার কি করব? দাদা, তুমি জড়িবুটি খুঁজে পাবে তো? কিভাবে কুশ? তোমার দুষ্টু মিষ্টি কথা শুনেই তো আমি নতুন পথ পাই। তোমাকে ছাড়া আমি কি করব? এই জড়িবুটিটা বিষাক্ত, এটা তো বুঝতে পেরে গেলে। কিন্তু এর মধ্যে ওই জড়িবুটি কোনটা যা আত্মাকে পরিশুদ্ধ করতে পারবে? আমি তোমার কিচ্ছু হতে দেব না। আমি জড়িবুটি অবশ্যই খুঁজবো। সোম, তুমি কুশের সঙ্গে থাকো, আমি জড়িবুটি নিয়ে আসছি। চোখ খোলো কুশ। মলিনতাকে কি দূর করতে পারে? এমন কোন পবিত্র জিনিস আছে? অগ্নি? না না না। গঙ্গা? কিন্তু তা তো এখান থেকে বহু ক্রোশ দূরে। হে প্রভু, সাহায্য করুন আমাদের। এই নক্ষত্র তো
পুষ্য নক্ষত্র, পবিত্রতার চিহ্ন। আর পুষ্য নক্ষত্রের প্রভু তো স্বয়ং বৃহস্পতি দেব। হে বৃহস্পতি দেব, সাহায্য করুন আমাদের। ওম বৃহস্পতে নমঃ। ওম বৃহস্পতে নমঃ। ओम बृहस्पते नमः। কুশ कुश। ओम बृहस्पते नमः। ओम बृहस्पते नमः। कुश, তুমি ঠিক আছো তো? দাদা, কুশ, আমার ভাই। এইভাবেই দাদা নিজের জ্ঞানের দ্বারা আমার দুষ্টুমির কারণে সকল সমস্যার সমাধান করলো। কিন্তু সব সময়ের মতোই কুশের দুষ্টুমির জন্যই আমরা এত শীঘ্র এই সমস্যার সমাধান পেয়েছি। অবশ্যই শ্রী হনুমানের থেকে কম নও দুই ভাই। সারা বন ঘুরে আবার একই জায়গায় এলাম। আমি কোনো সংকেত তো পাচ্ছি না। এখানে স্বস্তিক চিহ্ন কে আঁকলো? কেবল এই বৃক্ষেই চিহ্ন রয়েছে। তাড়াতাড়ি চলুন, আমি আপনাদের সকলকে অলৌকিক একটা জিনিস দেখাবো। অর্থাৎ মাতা সীতাকে পেয়ে গেছো তোমরা? মাতা সীতাকে পাইনি, কিন্তু ওনার কাছে পৌঁছনোর আশীর্বাদ অবশ্যই পেয়েছি। ভাবুন বৌদি, ভাবুন। আরে এবার শীঘ্র চলুন, ওই বৃক্ষের কাছে পৌঁছতে হবে, না হলে পরিশ্রমের ফল অন্য কেউ নিয়ে যাবে। এ কেমন আভাস, যেন কোনো দিব্য শক্তি আশেপাশে রয়েছে। শ্রী হনুমান! সৈনিকগণ, এসব কে করেছে? আমরা এই গর্তেই পড়ে গিয়েছিলাম শ্রী হনুমান।
ওই ঋষি কুমারদের যখন আমরা আক্রমণ করলাম তখন তারা আমাদের উপর ভৌমাস্ত্র চালালো। অশ্বকে ধরেছে তারা দুজনই, আর বাকি সৈনিকেরা এবং রাজনুজ শত্রুঘ্ন এই যে এখানেই পড়েছিলেন। আমরা ওনাকে বাঁচাতে পারিনি, গর্তেই লুকিয়েছিলাম। ওদের বিরুদ্ধে লড়াই করার সাহস জোটাতে পারিনি। এরা সবাই মূর্ছিত হয়ে আছে, এদের প্রাণ চলে যায়নি। সম্মোহন পাশে আবদ্ধ হয়ে রয়েছে এরা, যা কেবল দেবতাদের দ্বারাই সম্ভব। কিন্তু ভ্রাতা শত্রুঘ্ন কোথায়? আমরা ওনাকেই খুঁজছিলাম শ্রী হনুমান, তারপর আপনাকে দেখতে পেলাম। মনে হচ্ছে ওই বালকদের কাছে দৈব শক্তি আছে। নিশ্চয়ই ওরা সেই ঋষিকুমারেরা যারা অযোধ্যায় এসেছিল। ওরা একে অপরকে লবকুশ বলে ডাকছিল। লবকুশ? এত বড় রাম ভক্ত নিজেদের প্রভুর অশ্বকে কেন আটকাবে? তুমি এদের অযোধ্যায় নিয়ে যাও। ভ্রাতা শত্রুঘ্নর খোঁজ আমি করছি। মহারাজকে সব সংবাদ বিস্তারিত দিও। তো তোমরা একে ধরে এনেছো? কি অদ্ভুত না? বলেছিলাম না, লবকুশ সব করতে পারে। সত্যি তোমরা একে ধরেছো? আরে সত্যি। এবার চলুন, আমাদের স্বর্ণকমল নিয়ে আশ্রমে পৌঁছতে হবে। কাল সকালে পুজো। প্রভু, অদ্ভুত শক্তির সঙ্গে যুদ্ধ করছেন ওই ঋষিকুমারেরা। দিব্যাস্ত্র ছিল তাদের কাছে, আর একে অপরকে লবকুশ বলে ডাকছিল। শত্রুঘ্ন কোথায়? আগে উনি এবং বাকিরা সম্মোহন অস্ত্রের দ্বারা মূর্ছিত হয়েছিলেন, আর তারপরেই রাজানুজ শত্রুঘ্ন অদৃশ্য হন। মহাবলী হনুমান ওনার খোঁজ করছেন। অশ্বমেধ যজ্ঞের পর রাম রাজ্য বিস্তৃত হয়েছিল উত্তরে কাবুল ঘাটি থেকে পশ্চিমে বালুচিস্তান পর্যন্ত, পূর্বে বর্মা থেকে দক্ষিণে শ্রীলঙ্কা আর বর্তমান কিরগিস্তান পর্যন্ত ছড়িয়ে যায়। মহারাজ, এরা তো সেই দুজন ঋষিকুমার যাদের গায়কিতে আমরা মন্ত্রমুগ্ধ হয়ে গেছিলাম। ওনাদের সঙ্গীতের মতোই ওনাদের যুদ্ধ কৌশলও বড়ই অদ্ভুত, যেন যুদ্ধ নয়, কোনো খেলা। আর ওনারা এক বিন্দুও চিন্তিত ছিলেন না। অক্ষম এরা, আমাদের বীর যোদ্ধাদের অপমান এটা। দুজন বালক যারা যুদ্ধকে মনোরঞ্জন ভাবে, তারা আমাদের সৈন্যদের পরাজিত করে চলে গেছে। শত্রুঘ্ন কোথায়? আগে উনি এবং বাকিরা সম্মোহন অস্ত্রের দ্বারা মূর্ছিত হয়েছিলেন, আর তারপরেই রাজানুজ শত্রুঘ্ন অদৃশ্য হন। মহাবলী হনুমান ওনার খোঁজ করছেন। আর শত্রুঘ্ন?
শত্রুঘ্ন কোথায়? আগে আজ্ঞে উনি এবং বাকিরা সম্মোহন অস্ত্রের দ্বারা মূর্ছিত হয়েছিলেন, আর তারপরেই রাজানুজ শত্রুঘ্ন অদৃশ্য হন। মহাবলী হনুমান ওনার খোঁজ করছেন।